প্রিয় অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রী, আজকে তোমাদের ভূগোলের অধ্যায়ভিত্তিক গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন উত্তরে মেঘ ও বৃষ্টি এই অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো সম্পর্কে আলোচনা করব, যেগুলো সেকেন্ড ইউনিট টেস্ট অর্থাৎ এবারে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পরীক্ষায় খুবই গুরুত্বপূর্ণ। তো চলো আমরা দেখে নিই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো কী রয়েছে। প্রথমে দেখো, সঠিক উত্তরটি নির্বাচন বা সঠিক উত্তরটি বেছে লেখো। এখানে 1 নম্বর প্রশ্ন, যে অধঃক্ষেপণ তরল রূপে হয় তা ড্যাশ। এর প্রশ্নের অ্যান্সার হবে বৃষ্টি। বৃষ্টি অধঃক্ষেপণ তরল রূপে হয়। এরপরে দ্বিতীয় নম্বর প্রশ্ন অর্থাৎ 2 নম্বর প্রশ্ন, অসমের ড্যাশ হলো কালবৈশাখী ঝড়। এর অ্যান্সার হচ্ছে বড় দই ছেলা। এটা হচ্ছে অসমের ঝড়কে বলা হয়। এরপরে চলো 3 নম্বর প্রশ্ন, সূর্য অথবা চাঁদে পাশে বলয়াকার ভাসমান মেঘ হলো ড্যাশ। এর অ্যান্সার হচ্ছে সিরোস্ট্রেটাস। এরপর চলো নেক্সটে 4 নম্বরে, ভূপৃষ্ঠের খুব কাছে যে মেঘ থাকে সেটাকে কি বলা হয়? এর অ্যান্সার হচ্ছে স্ট্রেটাস বলা হয়। এরপরে চলো নেক্সটে 5 নম্বর প্রশ্ন, মৌসুমী অঞ্চলে সর্বাধিক যে বৃষ্টিপাত হয় সেটি হলো ড্যাশ। এর অ্যান্সার হচ্ছে শৈলক্ষেপ বৃষ্টিপাত সব থেকে বেশি হয়। 6 নম্বর প্রশ্ন, সারা বছর পরিচলন বৃষ্টিপাত হয় যে অঞ্চলে সেটি কোন অঞ্চল? এর অ্যান্সার হচ্ছে নিরক্ষীয় অঞ্চলে সারা বছর পরিচলন বৃষ্টিপাত হয়। 7 নম্বর প্রশ্ন, পরিচলন বৃষ্টিপাত প্রধানত যে সময় হয় সেটা হচ্ছে বিকেলে পরিচলন বৃষ্টিপাত বেশি দেখা যায়। এরপরে চলো নেক্সটে 8 নম্বর প্রশ্ন, বায়ু অপেক্ষা জলীয় বাষ্প কি হয়? এর অ্যান্সার হচ্ছে হালকা। বায়ু অপেক্ষা জলীয় বাষ্প হালকা হয়। এরপরে অলেটা কিউমুলাস ড্যাশ উচ্চতর মেঘ। এর অ্যান্সার হচ্ছে মধ্য উচ্চতর মেঘ হচ্ছে অলেটা কিউমুলাস। এই প্রশ্নের অ্যান্সার আসবে মধ্য। এরপরে চলো নেক্সটে, প্রবলতম ঘূর্ণিঝড় হলো ড্যাশ। এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে টর্নেডো। তোমাদের এরকম 3টে অপশন দেওয়া থাকবে, 3টে কি 4টে, এখান থেকে তোমাদের একটা অ্যান্সার লিখতে হবে। এরপরে চলো নেক্সটে, উষ্ণতা মাপা হয় যে যন্ত্রের সাহায্যে, অর্থাৎ যে যন্ত্রের সাহায্যে উষ্ণতা মাপা হয় সেটি হলো থার্মোমিটার। এরপর চলো নেক্সটে 12 নম্বর প্রশ্ন, শীতল বায়ুর ঘনত্ব ড্যাশ। শীতল বায়ুর ঘনত্ব কম হয়, খুব কম। এরপরে নেক্সটে, নিম্নের বাক্যগুলি শুদ্ধ না অশুদ্ধ তা লেখো। প্রথম প্রশ্ন, কুয়াশা ভূপৃষ্ঠের ওপরে থাকা এটি অধঃক্ষেপণ নয়, এটা শুদ্ধ। তারপরে নেক্সটে, নিরক্ষীয় অঞ্চলের স্থলভাগ বেশি থাকায় শৈলক্ষেপ বৃষ্টিপাত হয়, এটা কিন্তু অশুদ্ধ। এরপর চলো নেক্সটে 3 নম্বর প্রশ্ন, জলীয় বাষ্প ঘনীভূত না হওয়ার ম্যাকারেল সৃষ্টি হয়। এই প্রশ্নের অ্যান্সার অশুদ্ধ। এরপর চলো নেক্সটে 4 নম্বর, শীতল বায়ু ঘনত্ব খুবই কম, এটা শুদ্ধ। এরপর চলো নেক্সটে 5 নম্বরে, তুহিন এক প্রকার অধঃক্ষেপণ কি শুদ্ধ না অশুদ্ধ? এটা শুদ্ধ। এরপর চলো নেক্সটে, কুয়াশা সামগ্রিকভাবে পরিবহনের সমস্যার সৃষ্টি করে, এটাও শুদ্ধ। এরপর চলো নেক্সটে 7 নম্বর প্রশ্ন, পর্বতে অনুপাত ঢালের বায়ু ঊর্ধ্বগামী হয়, এটা ঠিক, এটা অশুদ্ধ। এরপরে 8 নম্বরে, প্রতিপদ ঢালে বৃষ্টি ছায়া অঞ্চল সৃষ্টি হয়, এটা কিন্তু ভুল, তাই জন্য এটা বলা হচ্ছে অশুদ্ধ। এরপরে চলো নেক্সটে, মেঘ ঢাকা রাতে শিশির পড়ে না, ঠিক না ভুল? এটা ঠিক, মেঘ ঢাকা রাতে শিশির পড়ে না। এরপর চলো নেক্সটে 10 নম্বর, রেনগেজ যন্ত্রের আর্দ্রতা মাপা হয়, এটা কিন্তু ভুল হয়ে যাচ্ছে। এরপরে এই প্রশ্নের অ্যান্সার অশুদ্ধ। এরপরে চলো অশুদ্ধ হবে। এরপরে চলো নেক্সটে শূন্যস্থান পূরণ করো। প্রথমে যে প্রশ্নটি দিয়েছি সেটা হচ্ছে, ড্যাশ মেঘে আকাশ ঢাকলে তাকে ম্যাকারেল স্কাই বলে, এটা কিন্তু কোন মেঘে? এর অ্যান্সার হচ্ছে সিরো কিউমুলাস। এরপর চলো নেক্সটে, ড্যাশ অপর নাম ব্লাম্পি ক্লাউড, এটা অ্যান্সার হচ্ছে স্ট্রেটো কিউমুলাস হচ্ছে বাম্পি ক্লাউড। এরপরে 3 নম্বরে, কিউমুলোনিম্বাস মেঘের অপর নাম কি? এটা বজ্র মেঘ। এরপরে চলো 4 নম্বরে হচ্ছে, যে পদ্ধতিতে জলে বাষ্পে পরিণত হয় তাকে বলে, কি বলা হয়? এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে বাষ্পীভবন বলা হয়। এরপর চলো নেক্সট কোশ্চেন, জলীয় বাষ্প জলকণায় পরিণত হওয়ার প্রক্রিয়া হলো ড্যাশ। এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে ঘনীভবন। এরপর চলো নেক্সট প্রশ্ন, ড্যাশ তাপমাত্রা বায়ু সম্পৃক্ত হয়। এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে শিশিরাঙ্ক। এরপর চলো নেক্সটে, ঘূর্ণপাতের চক্ষু দেখা যায়, কোথায় দেখা যায়? অর্থাৎ ঘূর্ণপাতের কেন্দ্রে দেখা যায়। এরপর চলো নেক্সটে, যে যন্ত্রের সাহায্যে বায়ুর আর্দ্রতা পরিমাপ করা হয়, এই যে যন্ত্রের সাহায্যে, এটি হচ্ছে হাইগ্রোমিটার যন্ত্রের সাহায্যে। তারপরে 9 নম্বর প্রশ্ন, 4 o'clock রেইন বলা হয় কোন বৃষ্টিপাতকে বলা হয়? এর অ্যান্সার হচ্ছে পরিচালন বৃষ্টিপাত। এরপর চলো নেক্সটে 10 নম্বর, আশ্বিন মাসে ভোরবেলা ঘাসে দেখা যায়, কি দেখা যায়? অ্যান্সার শিশির দেখা যায়। এরপর চলো নেক্সটে 11 নম্বর প্রশ্ন, বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের নাম কি দেওয়া হয়েছে? এটা সাইক্লোন। বঙ্গোপসাগরে যে ঘূর্ণিঝড়গুলো হয় সবই সাইক্লোন। এরপর চলো নেক্সটে 12 নম্বর,
জলকণা ও তুষারকণার আংশিক মিশ্রিত রূপ হলো ড্যাশ, এর অ্যান্সার স্লিট। এরপরে নেক্সটে সীমান্ত বৃষ্টিপাত দেখা যায় কোথায়? নাতিশীতোষ্ণ অঞ্চলে সীমান্ত বৃষ্টিপাত দেখা যায়। 14 নম্বর প্রশ্ন, বায়ুর গতিবেগ মাপা হয় যে যন্ত্রের সাহায্যে? এর অ্যান্সার হচ্ছে অ্যানিমোমিটার যন্ত্রের সাহায্যে বায়ুর গতিবেগ মাপা হয়। তারপর চলো নেক্সট কোশ্চেন, বায়ুমণ্ডলের ড্যাশ স্তরে মেঘ সৃষ্টি হয়? অ্যান্সার আছে ট্রপোস্ফিয়ারে মেঘ সৃষ্টি হয়। এরপরে বেবানান শব্দটি, অর্থাৎ এগুলোর মধ্যে কোনটা ভুল? সবই একটি থাকবে কিন্তু একটা আলাদা থাকবে, সেটাকে বের করতে হবে। যেমন হেরিকেন, সাইক্লোন, টর্নেডো, এগুলো সবই ঘূর্ণপাত, কিন্তু উইলি উইলি ঘূর্ণপাত নয়, তাই জন্য এখানে বেবানান শব্দটি হয়ে যাবে উইলি উইলি। এরপর দেখো নেক্সটে কুয়াশা, বৃষ্টি, শিলাবৃষ্টি। এখানে দেখো, এখানে যেটা রয়েছে কুয়াশা, কুয়াশা কিন্তু বৃষ্টিতেও পড়ছে না, শিলাবৃষ্টি এবং কুয়াশা বৃষ্টি দুটো একই, কিন্তু কুয়াশা আলাদা। এবারে দেখো ফাইলিন, আইলা, ব্লিজার্ড, এগুলোর মধ্যে দেখো ফাইলিন এবং আইলা এই দুটো বৃষ্টি, এবারে ব্লিজার্ড কিন্তু বৃষ্টি রূপে নয়, তাই জন্য এটা বেবানান শব্দ হয়ে যাবে। তো বন্ধুরা, এই ছিল গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের ভূগোল থেকে, অর্থাৎ মেঘ ও বৃষ্টি যে অধ্যায়টি রয়েছে ওখান থেকে। এই প্রশ্নগুলো তোমরা এখান থেকে ভালো করে পড়ে যাবে, দেখবে এখান থেকে প্রশ্নগুলো কমন পেয়ে যাবে, এমসিকিউ। এরপরে নেক্সট ভিডিওতে আমি 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর প্রশ্নগুলো আপলোড করব। ততক্ষণ পর্যন্ত আমার চ্যানেলটির সঙ্গে থাকো। আজকের মতো এটুকুই, ধন্যবাদ।